অনুমতি দিবেন না। আর তারা যদি যুদ্ধের ময়দানে খরচ বহন করে, সেই খরচ ইচ্ছেই হোক, চাহিদা হোক, যাই করক, ওই দান তাদের কবুল হবে না। বুঝেন নাই? তাদের দানটা কি হবে না? কুল আনফিকু তাওআন আও কারহা লা ইউতাকাব্বালা। যদি তোমরা ইচ্ছায় দান করো অথবা অনিচ্ছায় দান করো, তোমাদের কোনো দান আল্লাহ পাক কি করবেন না। তোমাদের দানের জন্য দিন কায়েমের আন্দোলন ঠেকে থাকবে না। তোমার টাকার মুখাপেক্ষী আল্লাহ নয়। আর তোমার দেহের, তোমার শক্তির, তোমার বিবেক বুদ্ধি, তোমার জ্ঞানের মুখাপেক্ষীও কে নয়? আল্লাহ নয়। তাদেরকে সোজা বলে দেন তোমরা মুনাফিক। তোমাদের আর যুদ্ধের ময়দানে কি করা লাগবে না, যাওয়া লাগবে না। প্রেক্ষাপটটা বুঝছেন তো? তখন কিন্তু সুসময়। তখন ওই সময় যারা অজুহাত দেখাইছে এদেরকে আর সুযোগ দেওয়া হয়নি। আর সুযোগ, কথা বুঝেননি? বুঝছেন না? মক্কা বিজয়ের আগে ওই সময়টা সুযোগ দেওয়া ছিল, কারণ তখন দুঃসময় ছিল। তখন কি সময় ছিল? দুঃসময়। তখন অজুহাত পেশ করারটা কি আছে, অপশন আছে। এই বেজাল, এই বেজালে ফারি নেই, ঠিক কিনা? মক্কা বিজয় করার কোনো বেজাল নাই, এখন স্বাধীন। এখন কি? তখনও তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারো না, তোমরা সুবিধা পাও। তোমরা কি আসি লগে লগে আসি। ইজালাকুল্লাযীনা কাফারু ক্বালু, ইজালাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা। আর শয়তানদের সাথে যদি সাক্ষাৎ হয় তো তোমাদের সাথে আসি, আর ঈমানদারদের সাথে সাক্ষাৎ হলে তোমাদের সাথে আসি। আল্লাহ কই এটা কারো সাথে নেই। আল্লাহ কই হে রাসূল এরা কারো সাথে নেই। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। এরা না আপনার না তাদের, এরা না আপনার না তাদের, এদের উপর আল্লাহর গজব, এটি আল্লাহর লানত প্রাপ্ত। এরকম লোক এখন নাই মনে হয়। ওই আমরা আল্লাহ আয়াত নাযিল হইছে, ওই এমন আল্লাহ নাযিল হইছে না এখনো আছে? এখনো যদি কেউ 5 আগস্টের আগের কথা ভিন্ন, আমি আগেই কইছি অজুহাতের একটা কি আছে, সুযোগ আছে। এখনো যারা ভিন্ন অজুহাত দেখান, আমরা এটা টাটকা মুনাফিক। যদি ওহী নাযিলের কোনো সিদ্ধান্ত, ওহী নাযিলের কোনো সিস্টেম থাকতো, এমন এই আয়াত আবার নাযিল হইতো যে এগুলি মুনাফিক, এগুলি কি। সুতরাং এখন কোনো অজুহাত আমরা পেশ করবো না। যেটুক আল্লাহ পাক সামর্থ্য দিছে এতটুক আল্লাহ দ্বীনের জন্য প্রয়োগ করব, ঠিক কিনা? এটার নাম শুকরিয়া। এটার নাম কি? শুকরিয়া। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক অনেকগুলি সুবিধা আছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি শুকরিয়া আদায় করা হয় নিয়ামতের, তাহলে আল্লাহ পাক কি করেন? নিয়ামত বাড়াই দেন, ঠিক কিনা? অনেক কথা কেমনে বাড়ায় নিয়ামত, ঠিক না? আস্তে আস্তে কমতে আছে পরকালের জন্য। কোন কালের জন্য? দুনিয়াতে হইলে হইতে পারে, না হইলেও কি হইতে পারে। দুনিয়াতে যে যত বেশি শুকুর বুঝা দেখবেন তার তত বেশি অভাব অনটন, দুঃখ দুর্দশা, পরীক্ষা। তাহলে শুকরিয়া করলে উল্টো হইল না? আল্লাহ কথা কি মিশা না? পরকালের জন্য। কোন কালের জন্য? পরকালের জন্য। অনেকগুলি কথা আছে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক যে নিয়ামতের, যে শুকরিয়া আদায় করবো ওই নিয়ামতের হিসাব নিবেন না। রাসূল বলছেন এটা ফ্রি করে দিবেন। সুবহানাল্লাহ। ওই নিয়ামতে কি করে দিবেন? ফ্রি করে দিবেন। সৌক নিয়ামত ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আফাদমস্তক মাথার তাল্লা থেকে পায়ের তাল্লা পর্যন্ত কত নিয়ামত বান্দা করে দিছি, আফালা তুবসিরুন, তোমার কি চোখ নেই দেখো না? এগুলি কি নিয়ামত? এগুলির হিসাব দেওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যখন হিসাব চাইবেন কারো দ্বারা সম্ভব হবে না হিসাব, ঠিক কিনা? যদি শুকরিয়া আদায় করা হয় হিসাব নিবেন না আল্লাহ। কি নিবেন না? কি নিবেন না? ইবাদত করে জান্নাতে যাবেন। অনেকে কয় না বনি ইসরাইলের এক জান্নাতি, আমি তো ইবাদতের মাধ্যমে জান্নাতে যাইতেছি, আমি আল্লাহর রহমত কি পাইলাম? আল্লাহর রহমত সারা জীবন তো শুনছি ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না, যাবে কিসে? আল্লাহর রহমতে। আমি তো আমার নেক কেমন দিয়ে আমি জান্নাতে যাইতেছি, তাহলে কি পাইলাম? রহমত কি পাইলাম?
তখন আল্লাহ পাক কয় এর এমনি বুঝান যাইতো না, এটা মুসার উম্মত। কার উম্মত? মুসারে বুঝাইতে পারি না, এর বুঝাম কেমনি? বাস্তবে প্র্যাকটিক্যালি বুঝাইতে হবো, থিওরি হ্যাঁ বুঝবে না। তো তৃষ্ণের তো কইছে তারে ধরো, তৃষ্ণা কার হুকুম মানে? তৃষ্ণা বুঝেন তো, ধরো ধরছে তৃষ্ণা, কলজা ফাইটটা যার বড় ভূমি হয়ে গেছে। আরেক ফেরেস্তার কাছে পানি এক গ্লাস লই যাও, গেছে পানি এক গ্লাস লই, অন্তত দোকান টোকান নাই, আর টাকা মুদ্রা টুদ্রা নাই, কিনবো নাকি? বলতেছে ভাই পানি লাগবো আমার, পানি দো। বিনিময় কি? কত কি চাও? তোমার কাছে কি আছে? আমার কাছে তো মুদ্রা জাতীয় কোনো কি নাই, এই সমস্ত কিছু নাই, আমার 450 বছর আমল আছে। কয় তো কম হয়ে যায়। আচ্ছা যাক, যেটা আছে এটা তো পুরো আমলটা দিদ। কি দিদ? 450 বছরের আমল দাও। বিনিময় কি? এক গ্লাস পানি। পানি এটা পান করি খো আল্লাহ, আমি তো জিরু। আমি কি তাড়াতাড়ি চেষ্টা করছি, আল্লাহ না তোমার রহমত দিয়ে জান্নাতে যাইতেছি। কি দিয়ে? বান্দা কত পানি ব্যবহার করছো, এটা বাদ দে। কত পানি তুই অপচয় করছো ওটার হিসাব দে। কত পানি মাথা মাছে করে, দাড়ি খিলেল করে, আর পানি পড়তে থাক, এরকম কিছু লোক আছে না? হ্যাঁ, আর কলে বালতি বিছে দিয়ে ঘরে যাই আলাপ করে, বল লোকে বালতি কয় বালতি দেন দি গেছে ভাইয়ার মধ্যে, এর খবর নাই। হারাম। কি হারাম? এ নিয়ামত আল্লাহর। এ নিয়ামত কার? রাসূল বলছেন সমুদ্রের মাঝখানে থাকা কালীন অপ্রয়োজনে এক ফোঁটা পানি নষ্ট করবে না, ব্যবহার করবে। নিয়ামত, এটা কি? এরকম অসংখ্য নিয়ামত আছে। আল্লাহ যদি একটা চোখের হিসাব নেয়, জান্নাতে যেতে পারবেন? সারা বছর ইবাদত করছেন, 60 বছরের মধ্যে 10 বছর, এটা কথার কথা 5 বছর। ডেলি যদি 1 ঘন্টা 2 ঘন্টা ইবাদত হয়, 60 বছরে কয় ঘন্টা হয় হিসাব করেন নাকি? কয় বছর হয়? 80 বছর হলে 5 বছর হবো নাকি? তাও তো হইব না মনে হয়। ডেলি 1.5 ঘন্টা, 30 দিনে 45 ঘন্টা, 1 বছরে কয় ঘন্টা? এখন আপনি কয় টাকার লেবার? 50,000। তো ডেলি কত আইয়ে এবাদতে? 1.5 ঘন্টা কয় বিলে কত আইয়ে? ওভার টাইম ধরেন, ডবল ধরেন, ঠিক কিনা? পুরো বছর আপনি কয়টা এবাদত করছেন হিসাব করেন। কথা বুঝছেন? পুরো বছরে মানে পুরো জিন্দিগিতে কত টাকার ইবাদত করছেন, ওই টাকা দিয়ে চোখেরটা কিনতে পারবেন নি? দেন পারবেন? কিডনি এটা কিনতে পারবেন? আর এই যে সুস্থ যে শরীরটা দিছে, রক্তটা দিছে, ক্যান্সার হয় না? এরকম এক রক্তটা কিনতে পারবেন সারা বছর ইবাদত দি? এমনি মিয়াদের যেডি দিছে এটাই তো কাপ্পারা দিতে পারলেন না। এবার জান্নাতে যাবেন কি দিয়ে? রহমত দিয়ে। কি দিয়ে? রহমত। আল্লাহ রহমত ছাড়া জান্নাত ইবাদত করি হিসাব বুঝছেন তো? সব ইবাদত কয় ঘন্টা হয় আর 1 ঘন্টার দাম কত, ওইগুলি যদি হিসাব করেন, যদি 1 কোটি টাকা হয়, আর চোখের দাম কয় কোটি টাকা? বুঝছেন না? সহজ হিসাব নেই। তাহলে জান্নাতে আল্লাহ পাক যদি হিসাব চান, কেউ জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের অস্বীকার করো, তাহলে মস্ত বড় শাস্তি দিব। কি করো? কুফরি করো। কি করো? তাহলে দুনিয়ার অশান্তির একটা পাইলাম কি? অশান্তির আমি 3টে পয়েন্টে কথা বলবো 3 দিনে। দুনিয়ার অশান্তির 1 নাম্বারটা কি? না শুকুর, না ফরমানি। না শুকুর, ওয়ালা ইন কাফারতুম। অনেকে তো মনে করে শাস্তি শুধু আখিরাতে দিব, না, এ দুনিয়াতেও দিব। এ দুনিয়াতেও কি? ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি। যে আয়াতে শুরু করছে সূরা তাহার, ওইটাতে বলছে না দুনিয়াতেও দিব, আখিরাতে একটা থেকে যাবে, ওটা স্টক থাকবে। ওটা কি? একটা হাদিস আছে, ওইটা আগামী সপ্তাহে হাদিসটা বলবো। ওইটা থাকবেই, কিন্তু দুনিয়াতেও দিব। কারণ দুনিয়াতে না দিলে তুমি খোদা ফেরাউনের মতো খোদা দাবি করবে। কি করবা? খোদা নিজের ইলা দাবি করে বসবা। তাহলে দুনিয়াতে আল্লাহ পাক শাস্তি দিবেন, দুনিয়াতেও কি দিবেন? শাস্তি দিবেন। তো এই যে দুনিয়াতে যে নিয়ামতগুলি আছে আল্লাহ পাকের, অসংখ্য নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের কত নিয়ামত, এগুলি গণনা করে কি করা যাবে না, শেষ করা যাবে না। এই নিয়ামত আল্লাহ পাক কেউ কারোরে কম দিছে, কারোরে কি করছে? বেশি দিছে। সুবহানাল্লাহ, ঠিক না? কেউ 10 তলা থাকে, কেউ আবার কুবরির নিচেও থাকে, 5 তলাও থাকে, আবার ব্রিজের নিচে, ঠিক কি না? এটারও তো একমত আছে নাকি?
ফাইন ফাইন লাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, যদি জমিনে সবাইকে একরকম রিজিক দিতাম তাহলে এটা একটা হাইওয়ানি সমাজ হইতো। কি হইতো বুঝছেন? সব বাড়িওয়ালা বারাতি আইব উঠতে থাকবো, সব ইঞ্জিনিয়ার ডাক্তার হবেন কই? কথা বুঝাইছে? সব সুন্দর, কালা নাই, এই সুন্দরের কোনো দাম আছে? সুবহানাল্লাহ। সাজাইছে বাগান, দুনিয়ার বাগান কে? আল্লাহ পাক বলতেছেন যদি আমি এরকম করতাম সব বাঘ হইতেন, তেন শিয়াল নাই, এটা তো মানব সমাজ হইতো? হইতো না। লাবাগাউ ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হইতো। এরপর আরেক আয়াতে বলছে আল্লাহ পাক নাহনু কাসামনাহুম বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ার জীবন উপকরণ বন্টনকারী আমি আল্লাহ। কে বন্টনকারী? কে? নাহনু, আমি আল্লাহ এটা বন্টন করি এই দুনিয়ার জিন্দেগি থেকে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, কারো কম দেই, কারো কি করি? কেন দেই? দারাজাতিল লিয়াত্তাখিদা, দারাজাতিল লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করি তোমাদের কেউ নেতা হয়, কেউ অনুসারী হও, কেউ বাড়িওয়ালা হয়, কেউ বারাতিয়া হয়, কেউ নেতা হবে, কেউ অনুসরণ করবে, ঠিক কিনা? কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, কেউ সেবক হবে, আর কেউ শাসক হবে। আল্লাহ কইতেছে এটা লিয়াত্তাখিদা, তোমরা যাতে গ্রহণ করতে পারো, বা'দুহুম বা'দান, এক একজনকে এক এক কাজে গ্রহণ করতে পারো, সুখরিয়া, তোমাদের বশীভূত হয়। যদি এক মানের হয়, কে কার অনুসরণ করব? ঠিক কিনা? হ্যাঁ, পাশ করবে একজন, দাঁড়াবের কথা একজন, 14 জন দাঁড়াইছে। কয়জন? আল্লাহ কেউ বয়াইয়েন না, সবাই রেখার করে রাখেন, বলেন আমিন। বুঝেননি? একবারে হুরে দেশে আল্লাহ যে কজন যেন দাঁড়াইছে অন্তত নির্বাচন পর্যন্ত ঘাড় করে রাখেন, মানে কি আমিনও কোনটা নাউজুবিল্লাহ করেন, বুঝেন না কিছু? যে জেনে দাঁড়াইছে আশা করি আল্লাহ তারা নিরাশ করেন না, নির্বাচন পর্যন্ত দাঁড় করে রাখেন, কেউ রে বসাইয়েন না, বলেন আমিন। সমস্যা আছে বসলে? আমরা সমস্যা আছে, আমরা দোয়া করি, খারাই থাক। গত নির্বাচনে না, এর আগের নির্বাচন আবুল ভাই একজনে এনে একজন আবুল ভাইরে কয় ভাই আমিও দাঁড়াইছি, দোয়া করেন। তখন আবুল ভাই মনে একটু মেজাজ টেজাজ যে রুমে আছিল খারাপ আছিল, খবরদার বইতে এরবি না, খারিছ তো খারিছ, মানে অন্য মনস্ক যে যা মেন্টালিটি অন্যরকম আছিল, ও খবরদার তুই যে দাঁড়াইছ তুই বইতে এরবি না, খারাই দেখবি। তা আমরা দোয়া করি আল্লাহ আমি এই দিন মা টাওয়ারের সামনে দিয়ে আল্লাহ সব দিকে খারাপ করে নাই, আল্লাহ সব দিকে খারাই থাক, সব দিকে দোয়ার উঠবে ইনশাআল্লাহ, কোরআনের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ কল্পনাও করে না, আমি গত সপ্তাহে কোন সপ্তাহে বলছি, বদরে কেউ কল্পনা করে না এরকম বিজয় আসবে, সে আল্লাহ এখনো আছে। আমরা মুনাফিকরা বদরি মুসলমান হইতে পারলাম না। আমরা মুনাফিকরা যদি মুসলমান হই, বদরের মতো সিদ্ধান্ত আল্লাহ পাক এখনো নিবেন। হেজায়ে বদরুকু ফেরেশতে তেরি নুসরত কু, তা শেয়ার আছে কবি আল্লামা ইকবালের, বদরের মতন মুসলমান হও, ওই সাহায্য এখনো আসবে। ওই সাহায্য কি করবেন? এখন আসবে। তো আল্লাহ পাক বলতেছেন এই নিয়ামত আমি কেন দেই? যাতে একজন আরেকজনের খেদমত করতে পারে, একজন আরেকজনের কাছ থেকে কি নিতে পারো? সেবা নিতে পারো। এর মধ্যে কোনো কি নাই, মর্যাদা নাই। এই বাড়ির মধ্যে, গাড়ির মধ্যে, সার্টিফিকেটের মধ্যে, টাকার মধ্যে, মন্ত্রীর মধ্যে, এমপির মধ্যে কি নাই? এর মধ্যে কোনো মর্যাদা নাই। ওয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দ দারাজাতিল লিয়াবলুয়াকুম। আরেক জায়গা বলছে এটা পরীক্ষার জন্য দিছি। আরেক জায়গা কি বলছে? একটার মালিক বানায় তার তো পরীক্ষা নিতেছি, আর একটার উম্মাল বানায় কর্মচারী বানায় পরীক্ষা নিতেছি। কর্মচারী মালিকের হকটা আদায় করে কিনা এটা আল্লাহ দেখতেছে। আবার মালিকের দিকে আল্লাহ ক্যামেরা, সিসি ক্যামেরা লাগা রাখছে, মালিকে তার উম্মালের কর্মচারী হকটা
আদায় করে কিনা, এটির উপরে কি সুবহানাল্লাহ। এই নিয়ামত জাহান্নামের কারণ হবে, এই নিয়ামত জাহান্নামের কারণ হবে, আর দুনিয়াতে অশান্তির কারণ হবে। আমি দুটোর একসাথে, আমি আগে দুনিয়াটার প্রাধান্য দিতেছি, কারণ জান্নাত জাহান্নাম এটা তো অনেক বাকির খেতায় দেখি, বাকির খেতায় এই জন্য এটার অতটা প্রাধান্য না দিয়ে দুনিয়া নগদ নগদ যেটা দেখা যায় ওটার প্রাধান্য দেওয়া উচিত, এটা আমি মনে করি। তাহলে আল্লাহ পাক বলছে জাহান্নামের কারণ হবে, জাহান্নামের কারণ হবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ পাক বলবেন তুমি দুনিয়াতে অনেক সম্মানী ছিলে, কারীম মানে কি সম্মানী, বড়, পয়সাওয়ালা, ঠিক না? আরেকটা অর্থ দাতাও আছে। আজিজ পরাক্রমশালী, আজিজ আল্লাহর নাম, আজিজ কার নাম? এই কথা 30 মুলুক আল্লাহ পাক বলতেছেন পরকালে বলবেন দুনিয়াতে তুমি রাজা ছিলা, বাদশা ছিলা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, মেধাব, সার্টিফিকেট, বেকিসপুরে সার্টিফিকেট ছিল, কিন্তু ওইগুলির শুকরিয়া আদায় করো নাই। কি করো নাই? আদায় করো নাই। যুগ, সুতরাং এখন জাহান্নামের শাস্তি ভোগ করো। যুগ ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়াতে তুমি সম্মানী ছিলা, দুনিয়াতে তুমি বাড়িওয়ালা ছিলা, টাকাওয়ালা ছিলা, নেতা ছিলা, কিন্তু এগুলির শুকরিয়া আদায় করো নাই বিদায় আজকে তোমার এগুলি জাহান্নামের কারণ হয়েছে। এই নিয়ামতগুলি কি কি হয়েছে? জাহান্নামের কারণ হয়েছে। এটা পরকালেরটা কেন নাকি? অনেক শুকরিয়া কি আল্লাহ বাড়ি দিছে আলহামদুলিল্লাহ, এরে কথা বুঝাইছে নি? আল্লাহ বাড়ি দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বউ দিছে আলহামদুলিল্লাহ, মা দিছে আলহামদুলিল্লাহ, বাপ দিছে আলহামদুলিল্লাহ, ব্যবসা দিছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া শেষ? না না, হে মুনাফিকি শুকরিয়া নাও, এই শুকরিয়া তো থাকবেই অবশ্যই, কিন্তু বাস্তব আল্লাহর নিয়ামতগুলি আল্লাহর হুকুম মোতাবেক খরচ করা, এটা হলো শুকরিয়ার বাস্তবতা। এটা হলো মৌখিক শুকরিয়া। এটা কি? মৌখিক শুকরিয়া। বাস্তব শুকরিয়ার মধ্যে যদি না থাকি তাহলে এই মৌখিক শুকরিয়া কি জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। এটা হলো পরকালে একটা কথা বলে বের, যদি শুকরিয়া আদায় না করে জাহান্নামে যাবে। দুনিয়াতে কি হইব? আল্লাহ পাক বলতেছেন ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিল হায়াতিদ দুনিয়া। হে রাসূল, আপনি তাদের দল, তাদের বল, তাদের জনসমর্থন, তাদের অস্ত্র, তাদের টাকা পয়সা দেখি বিব্রত বোধ হইয়েন না, এগুলি তার দুনিয়াতে অশান্তির আযাবের কারণ করব আমি। নাউযুবিল্লাহ। কথা বুঝাইছেনি? কে বলতেছেন? এই নিয়ামতগুলি তার দুনিয়াতে অশান্তির কারণ হবে। নিয়ামত কি হবে? দুনিয়াতেও, পরকালেরটা তো আছেই। পরকালেরটা কি আছেই, দুনিয়াতেও অশান্তির কারণ হবে। ধন সম্পদ, টাকা পয়সা, এরকম হয় না? দেখি না? হ্যাঁ, মিলে দেখেন ভাইয়ে ভাইয়ে কিসের দ্বন্দ্ব? বাপের লোকে কিসের কি লই দ্বন্দ্ব? ওই যে একটু আগে কইলাম বড় ছোট আল্লাহ করছেন, কেন করছেন? যাতে কি একজন আরেকজনের অনুসরণ করে, অনুগত হয়, আনুগত্য করে, ঠিক কিনা? তখন ওই দিকে যা গেলে এক মানে কতুলি দাঁড়া গেছে, তখন এরকম দেখা যায় না একজন আরেকজনের সমমানের হওয়াতে দুইজন দুই গ্রুপের, দুইজন কি হয়ে গেছে? একই মতবাদের লোক, কিন্তু কি হয়ে গেছে? খুব প্রাধান্য বিস্তার করতে গিয়ে গন্ডগোলে দুইজন মারা গেছে। সেই দুজন কিন্তু হাদিস অনুযায়ী আল্লাহ মাফ করো, জাহান্নাম। রাসূল বলছে, সাহাবায়ে কেরাম বলছেন হে রাসূল, যে মারা গেছে সে জাহান্নামে হইব কা? যেটা মারছে, রাসূল বলছে আল কাতিলু ওয়াল মাকতুল ফিন্নার। ফাইল মফুল দুটোই কি? যেটা মারছে এটাও জাহান্নামে, যার মারছে এটাও কি জাহান্নামে। সাহাবায়ে কেরাম বলছে হে আল্লাহ রাসূল, যে মারছে এটা তো জালেম, খুনি, যাকে মারলো সে জাহান্নামী কেন? রাসূল বলছে তারও ইচ্ছা ছিল এরে মারা, এ পারে নাই। ইচ্ছা কি? দরদনের ইচ্ছা ছিল কি? দুইজন কি আর একসাথে মরে? হয়তো বা মরবো, কয়েকদিন পরে মরবো, ঠিক কিনা? আইসিইউ ফিসিইউ সব দিকে ঘুরে গেলাই। দোনোটা কি? দোনোজনের লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে হত্যা করা। এই জন্য দোনোজনের জাহান্নামী, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। এরপর আল্লাহ পাক বলছেন যদি শুকরিয়া আদায় না করো,
শুকরিয়ার বাস্তবতা তো বলছি, আল্লাহর হুকুমগুলি মেনে নেওয়া, আল্লাহর হুকুমগুলি মেনে নেওয়া। যদি এটা না করো তাহলে সব কিছু থাকবে, কিন্তু শান্তি নামক জিনিস উঠাই নেব। শান্তি থাকবে না। কি থাকবে না? টাকা আছে কিন্তু অভাব যাইব না। অভাব টাকাও আছে, অভাব আছে। লক্ষ কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, 20 কোটি টাকা ঋণ আছে, আছে না নাই? এমন কোন বড় লোক পাইবেন যে ঋণ নেই, লোন নাই? হ্যাঁ, আমিও ব্যবসা করি, মাঝে মাঝে কোনো টাকা কথা উঠলে যে আমি এই পর্যন্ত 10টা কিস্তিতে লোনে চোখ বড় করিস। কেমনি করেন ব্যবসা? এমনি করি, আল্লাহ জেনে করা করি। আশ্চর্য হয়ে যায়। অথচ আশ্চর্য হওয়ার কথাই ওইটা যে সুদি লোন লই, এই সিসি লোন লই, যদি ব্যবসা করো ওইটা না আশ্চর্য হওয়ার কথা। ওইটা হারাম। ওইটা কি হারাম? তো কোনটা কইছিলাম কথা? আল্লাহ দুনিয়াতে অশান্তি দিবেন। ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। জীবন উপকরণ সবই থাকবে, দুনিয়া বেঁচে থাকার জন্য যা দরকার তাই থাকবে না, শুধু তার সাথে অনেক কিছু বেশি থাকবে, কিন্তু সংকীর্ণ করে দিব আমি। কি করে দিব? আইন শৃঙ্খলার লোক থাকবে কিন্তু সন্ত্রাসবদ্ধ হবে না। কি হবে না? টাকা পয়সা ভরপুর থাকবে, অভাব যাবে না। কি যাবে না? গোলা পুরা ধান চাউল, ফ্রিজ পুরা মাছ গোস সবই থাকবে, তোমার রিজিকে ঢুকবে না, কণ্ঠনালী দিয়ে ঢুকবে না। মাঈশাতান দনকা, মাঈশাতান দনকা। এদের ব্যাখ্যা মেতে লেগেছে, তুমি সমুদ্রের মাঝখানে আসো কিন্তু এক ডুব পানি পান করার মিষ্টি বেড়ে তোমার নসিবে নাই। আসো কোথায়? আছে কোথায়? ওই পানি কি খাওয়া যায়? লবণাক্ত পানি। কি পানি? লোনা পানি। আছে কোথায়? সমুদ্রের মাঝখানে। কিন্তু তৃষ্ণা নিবারণের জন্য 50 গ্রাম পানিও কি নাই। তুমি সম্পদের কূপের মধ্যে থাকবা, কিন্তু এই সম্পদ তোমার শান্তি দিতে পারবে না। যাদের মাধ্যমে শান্তি আসবে তাদেরকে তোমার অশান্তির কারণ বানাই দিব। ওয়াদাটা কার? কেমনে কেমনে বুঝে আসবে না? বুঝে আসবে না? আসলে বিশ্বাস করতে হবে, যেহেতু আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? মাঈশাতান দনকা। যে স্ত্রী শান্তি দেওয়ার কথা, শান্তি পাওয়ার কথা, ঠিক কিনা? মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করছি কেন? তাদের কাছে যাই যেন শান্তি পাও। লিতাসকুনু, লিতাসকুনু ইলাইহা নাকি মানে কি? ও বেডি, হ্যাঁ মানে কি মুয়ান্নাস। তার কাছে যাই কি পাও? শান্তি পাও। গ্যাসের বেডি আনে সতীর সামনে দিয়ে বয়ফ্রেন্ড কার রয়েছি, ঠক ঠক করে যা গেতেছে, শান্তি লাগে? আমনের সামনে বেডি বড় দিয়ে করতে আছে, শান্তি লাগবো? কিন্তু এটা শান্তির মাধ্যম না। আল্লাহ পাক বলতেছে তার কাছে যা তুমি কি পেবা? শান্তি পেবা। বেডি জিনিস কাটি দেনি, গোড়া দিয়ে কাটি দিছি, এরকম আছে না? বাস্তব কথা। আর যদি ওইটা শুনতে খারাপ লাগে, কিন্তু ওইটা তো আসলে আমার শান্তির কারণ। ওটা কি আছিল? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। যখন যৌবন আছিল তখন এক মজা, যখন বুড়ি হয়ে গেছো তখন কিন্তু রাত্রে ডিউটি না লাগলো অন্তত লগে বিছে থাকে, একবার ফান দে, একবার গরম পানি দে, কম্বল দে, এটা দে সেটা দে। তখন কিন্তু মহব্বত। আল্লাহ পাক বলতেছেন বুড়া বুড়ি যৌন শক্তি নাই, লাগে না, ঠিক কিনা? ওইটার লাইফ। কিন্তু তারপরেও একজনের প্রতি একজনের মহব্বত যৌবনকালে যা ছিল তার চাইতে বেশি এখন। সুবহানাল্লাহ। যৌবনকালে যা ছিল, যৌবনকালে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ পাক তখন তো এটা নাই, তখন কি নাই? এরপরও বুড়ার কাছে বুড়িয়ে ভাল লাগে, বুড়ির কাছে বুড়িয়ে ভাল লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কই এটা আমি করছি, এটা কে করছে? এটা আমার নিদর্শন। ওমিন আয়াতিহি, অসংখ্য নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন। তাহলে এই শান্তির কারণ বউ অশান্তির কারণ বানায় কে? আল্লাহ। কে বানায়? সন্তানাদি চক্ষু শীতলকারী, চক্ষু শীতলকারী, ঠিক কিনা? আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া।
সম্পদ, সন্তান সন্ততি, দুনিয়ার চক্ষু শীতলকারী নিয়ামত। এই নিয়ামতের আল্লাহ গজব বানায় নিয়ে দেয়, হয় না? মা বাপ দুইটার একসাথে জবাই করে দিয়েছিল, আছেন না? ওই এরকম করতেছে না? আল্লাহ পাক বলছেন, আমি আযাব উপরের থেকেও দেই, নিচের থেকেও দেই আযাব আমি। কুল হুয়াল কাদির, কুল হুয়াল, ওকে আল্লাহ, তিনি সক্ষম। আলা আইয়াবাতা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, ওর উপর থেকে নিচের থেকে আমি আযাব দিতে তোমাদেরকে কি দিয়ে থাকি, সক্ষম। আর আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, আর তোমাদের পরস্পরের মধ্যে এক দলের বিরুদ্ধে আরেক দল, এক বাড়ির বিরুদ্ধে আরেক বাড়ি, এক গ্রামের বিরুদ্ধে আরেক গ্রামকে লাগাই দিয়ে থাকি। ইয়ালবিস, লাবিসা ইয়ালবিসু, এটা তো পোশাক পরিধান করা, ঠিক না? এটার মধ্যে একটা অর্থ এটা 70 টাকা আল্লাহ গোপন করে দিবেন। আর এটা করার পরে ওই তোমার ভাইয়ের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হবো, তোমার ভাই হয়ে যাবো তোমার দুশ্মন। কারণ যেটা সত্য ঘটনা, এটা সে না বুঝি উল্টাটা বুঝবো, বুঝি সে হয়ে যাবে কি তোমার দুশ্মন। তোমার ভাইয়েরা তোমার দুশ্মন বানাই দিন, তোমার সন্তানের তোমার দুশ্মন বানাই দিব। লিউযীকা বা'দাহুম আলা বা'দ, একজনকে দিয়ে আরেকজনের ঠেঙ্গাবো। আল্লাহ কয় এরি একজনকে দিয়ে আরেকজনের কি করবো, শাস্তি দিমু। আর যদি এটা না করি তাহলে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে। আর আসমানি গজব দিলে তো শেষ হয়ে যাবো। রাসূলুল্লাহ দোয়া করছে এই জন্য, আসমানি গজব দিয়ে শেষ করবে না। এগুলি এই শাস্তি দেওয়ার এগুলি হলো মাধ্যম, এগুলি হলো কি মাধ্যম। এরপরে আছে রোগ ব্যাধি, এরপরে আছে কি রোগ ব্যাধি। সকালে ফজর সময় একটা লোকের দে মসজিদে নামাজ পড়ে, মেয়েটিতে আহারে খুদা ডায়াবেটিস কি আল্লাহ দিছে না কেটা দিছে? তো কিনলে আমরা দেখেন মনে হয় এমনি কিন্তু নামাজই। ও হয়তো ঘরে পড়িয়ে লাগছে তাড়াতাড়ি, ইমামের লোকে বললে লাগে 12 মিনিট, নিজে নিজে পড়লে লাগে 2 মিনিট, নিজে নিজে পড়লেও 2 লেখাতে 2 মিনিট, আর ইমাম সাহেবের লোকে বললে লাগে কয় মিনিট? 12 মিনিট। আর 2 মিনিটে পড়ি, 10 মিনিট হাঁড়ি। তো ডায়াবেটিস 40 তো 48 যাবো, 48 তো 96 যাবো, এরপরে তুই কবর যাই। ডায়াবেটিস কে দেয়? দেখি আল্লাহ পাক বলতেছেন এটা আমি দেই। আওয়ালাম ইয়ারাও আন্না না। আচ্ছা দেখ, এই সূরা কাহফের লাস্টে আছে আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আমি বছরে 2বার 3বার কয়েকবার মাঝে মধ্যে এইভাবে রোগ বেঁধে দিয়ে তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফালাই। কির মধ্যে? ইয়াফতানুন, তোমাদের মধ্যে পরীক্ষার মধ্যে ফালাই, ফিতনার মধ্যে ফালাই, দুঃখ দুর্দশার মধ্যে ফালাই। কেন? যাতে করে তোমরা মালিক চিনো ফিরিয়ে আসো, যাতে করে কি চিনো? মালিক চিনো ফিরিয়ে আসো। তোমরা এডিরে মালিক চিনলো না, উল্টো হইল। যার কপাল ভালো তার মালিক চিনে। ইফতানুনা ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর, মাররাতান আও মাররাতাইনি, একবার 2বার 3বার কয়েকবার দেই, বিভিন্ন বিপদ মুসিবত দেই। উদ্দেশ্য কি? সুম্মা লা ইয়াতুবুনা, এরপরও কি তোমরা তওবা করবে না? এরপরও কি আল্লাহর পথে ফিরে আসবে না? ওয়া হুম ইয়াযাক্কারুন, তোমরা কি গ্রহণ করবে না আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে? তাহলে অশান্তির কয়েকটা কথা বললাম, তো আজকে এনে শেষ করি। আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যদি হয় বলবো অশান্তির আরো কারণ আছে। অশান্তির কারণ, হ্যাঁ শেষ তো। অশান্তির কারণটি বুঝছি না আজকে যে কথা বলছে, বুঝছি তো? আজকেটা হলো কি না শুকরিয়া। আজকেরটা কি? আল্লাহর নিয়ামত শুকুর গুজার না করা। আর নিয়ামত শুকুর গুজার মুখ দিনে শুধু মৌখিক না, বিচার মানে তাল গাছ দিলাম না, এইটা মানা হইল। বিচার মানছি, ফ্ল্যাট কিন্তু আনলেন না, ফ্ল্যাট আমি সারমু না, এটা মানা হইল। আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন আনলে, কিন্তু আমার মন মতন আমি খরচ করবো, আপনার মন মতো না, এটা মানা হইল, এটা শুকরিয়া হইল। তো আল্লাহর নিয়ামত গুলি আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করা, এটার নাম হইল শুকরিয়া। এটার নাম হইল কি? শুকরিয়া। তাহলে আল্লাহ পাক নিয়ামত বাড়াই দিবেন, শান্তি দিবেন, দুনিয়াতে শান্তি, জান্নাত বানাই দিবেন। সুবহানাল্লাহ, কথা বুঝাইছে? আর যদি এরকম না হয় তাহলে অশান্তি কোন দিক থেকে আসবে টেরও পাওয়া যাবে না, ঠিক কিনা? 300 লোক জাহাজ ডুবি যায় না?
কোরআন শরীফে আছে। আমি যদি না ডুবাইতাম একটা দুটা তাহলে এরা তো ফিরিয়েই তো না। প্রথম তো জাহাজে উড়ি, উমা দোতলায় আমার সারা রাস্তা, এর আগের দিন রাখি তার ঘুম নেই ডরে, কারণ ফোলা লগে আছে। আমি তো সাঁতার জানি, সাথে মাথায় উঠতে একটা ভরসা আছে। ফোলা তো সাঁতার জানে না, ওই ওই নেশারাবাদ যাচ্ছি। আমার রাত থেকে টেনশন ফেরেশান, উমা যাই দিদি এদিক দিয়ে হাসি লাফালাফি। হয়তো আল্লাহ কোরআনে যেটা কইছে এটা তো ঠিক। যদি মাঝে মাঝে দুপুর না ডুবতো তুই তো এটা ফতি তাহলে বানাই দিত, এন্ন বলে ফতি হয়, এন্ন বলে ফতি দাও। যদি মাঝে মাঝে দুই একটা না ডুবতো, মাছ আল্লাহ কোরআনে কইছে ডুবাই এই কারণে। তাহলে ডুবার পরে যে দশা, না ডুবলে কি হইতো? হয়তো নদী ফেরাউনের মতো কইতো এই সাগরও আমি বানাইছি, এই জাহাজও আমি বানাইছি, ঠিক কিনা? সাগরও আমি বানাইছি, জাহাজও কি আল্লাহ কইছে না এটি আমি বানাইছি, আমি তোরে এটা চলাচলের জন্য ব্যবস্থা করেছি, তুমি শুকরিয়া আদায় করো, তুমি নাফরমানি করো। তো আল্লাহ পাক যেন আমাদেরকে শুকুর গুজারের মধ্যে শামিল করে, শুকরিয়া আদায় করবো। আল্লাহর দেওয়া নিয়ামতগুলি আল্লাহর হুকুম মোতাবেক এগুলি ব্যয় করব। দুনিয়া তো শান্তি, পরকাল মুক্তি, ঠিক আছে? এর বাইরে শান্তি খুঁজলে শান্তি আসবে না। তেঁতুল গাছে ফজলিয়ামের জন্য দোয়া করলেও দোয়া কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহ তেঁতুল গাছ আম গাছ লাগাই যদি দোয়া করে তুলে আমায়, ঠিক না? শুক্রিয়া জায়গায় থাকতে হবে আমাকে। আল্লাহ পাক যেন তৌফিক দেয়। আর আগামী সপ্তাহ ইনশাল্লাহ আসবে, নিয়মিত আসবে। আর অন্যদেরকে বলবো, অন্যদেরকে কি অন্যদেরকে বলা উচিত না? ফরজের অন্তর্ভুক্ত। তাহলে আগামী সপ্তাহ আমরা কমপক্ষে একজন দুই তিনজন করে বলবো। সবার নসিবত আর হবে না, আসবে বলি কথা না, ঠিক কিনা? যে আসে তার কুফল বালা, সে আসবে। তো দোয়ার মাধ্যমে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।